এর আলো বের হচ্ছিল। আব্দুল মোত্তালেব তখন সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করেন মোহাম্মদ। এটা শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলতে থাকে যে এটা আবার কি নাম, এটা তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মেলে না। আসলেই তারা আগে কখনোই মোহাম্মদ নামটি শোনেনি, তাই সেখানে থাকা মানুষগুলো এটা নিয়ে বলাবলি করছিল। তখন সেখানে আবু তালেব সবার সামনে এসে বলে, হে লোক সকল, তোমরা থামো, এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে আর তোমরা কখনোই তা পরিবর্তন করতে পারবে না। এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তার স্বাচ্ছন্দ্যে মেনে নেন। এরপর দেখা যায় আবু লাহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরত নিতে এসেছে, যে শিশু নবীকে প্রথমবার দুধ পান করিয়েছিল। ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছে না। এ নিয়ে আব্দুল মোত্তালেব সরাসরি আবু লাহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায়। আবু লাহাব তখন বলে, ওই দাসীকে আমার স্ত্রীর উপহার দিয়েছিলাম, তাই তার মালিক হলেন আমার স্ত্রী। এটা শুনে আব্দুল মোত্তালেব বললেন, তুমি মোহাম্মদের চাচা হয়েও এই কথা বলছো? অথচ আমি তো সব সময় মোহাম্মদের জন্য জীবন দিতে প্রস্তুত। তবে আল্লাহই তো মহান, তাই শিশু মোহাম্মদকে বেশি দিন দুগ্ধ কষ্টে থাকতে হয়নি। কারণ সে সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধপান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরের মুক্ত আবহাওয়ায় লালন পালন করানোর জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময়ের পর আবার ফেরত নেওয়া হতো। এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো, আর সবকিছুর জন্য বেদুইন মহিলাদের ভালো পরিমাণ অর্থ দেওয়া হতো। প্রতি বছরে একবার করে বেদুইন মহিলারা মক্কায় আসতো বাচ্চা দত্তক নিতে। এবারেও অনেক দম্পতি মক্কায় এসেছে। এর মধ্যে একজন দম্পতিকে দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল আর তাদের উটটাও ক্লান্ত ছিল, কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের। তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে। তারা আসতে দেরি করায় ততক্ষণে সব বাচ্চা দত্তক নিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা। এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে, ঠিক তখনই উটটা উঠে দৌড় দেয় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে। এটা দেখে ওই মহিলার স্ত্রীও উটের পিছন পিছন নবীজির বাড়িতে প্রবেশ করে। তখন নবীজির মা আমিনা ওই মহিলাকে খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার শিশু বাচ্চাটিকে দোলনায় শুইয়ে দিতে বলেন। মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যায়, তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। সেই মহিলা তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজের দুধ পান করান। আর এই মহিলাই ছিলেন নবীজির দুদুমা হালিমা। আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি। আসলেই নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি। তাই নবীজির দাদা আব্দুল মোত্তালেব এবং মা আমিনা শিশু নবীজিকে লালন পালনের জন্য এ ব্যাপারে কথা বলেন হালিমা এবং তার স্বামীর সাথে। মা হালিমা এবং তার স্বামী তাতে রাজি হয়ে যায়, যদিও তারা জানতো এই ব্যাপারে তারা ভালো কোনো অর্থ পাবে না। এরপর দেখা যায় মা আমিনা নিজে অনেক কষ্ট পেলেও নবীজিকে দুধমা হালিমার কাছে দিয়ে দেন এবং তাদেরকে দুটি উট এবং একটি গাদা দেওয়া হয়েছিল। হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে, তখন সেখানে বৃষ্টি শুরু হয়েছে, অথচ এর আগে বহু বছর এখানে বৃষ্টি হয়নি। পাশাপাশি নবীজি আসার পর থেকেই দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে গিয়েছে। আর এভাবেই কেটে যায় 2 বছর এবং চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী প্রিয় নবীজিকে ফেরত দেওয়ার জন্য তার মা আমিনার কাছে নিয়ে আসে। নবীজি আসার সাথে সাথেই কাবা ঘর আলোয় ভরে ওঠে। অন্যদিকে মা আমিনা নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে, কিন্তু কাবার আশেপাশে তখন একটি মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। সেই সাথে নবীজির দাদা আব্দুল মোত্তালেব জানতে পারেন যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বার করার চেষ্টা করছে। তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে হালিমার সাথে পাঠিয়ে দেয়। এরপর কেটে যায় আরো 2 বছর। এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে, কিন্তু নবীজি এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দেয়। যখনই নবীজি দুধমা হালিমার হাতে হাত রাখে, তখনই দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছে। আর এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু, আর এই খবরটি তান্ত্রিকরা ইহুদিদেরকে জানিয়ে
জানিয়ে দেয়। ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার ঘরে আক্রমণ শুরু করে। আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তবে এবারে বিদায় নেওয়ার সময় দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়ে। নবীজির দাদা এই খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন আর গুহার মধ্যেই দাদা নাতি কাটিয়ে দেয় প্রায় 1 বছরের বেশি সময়। নবীজির উপস্থিতিতে মরুভূমি তখন প্রাণোচ্ছল হয়ে উঠেছিল। এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং তার স্বামী অর্থাৎ নবীজির পিতা আব্দুল্লাহর কবর জিয়ারাত করতে। মূলত নবীজির জন্মের 2 মাস আগেই ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় এসেছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন। তাই মদিনাতেই নবীজির পিতা দাফন করা হয়েছিল। মা আমিনা এখানেই নবীজিকে তার পিতা সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে একটা ভালো সময় কাটাতে থাকেন। কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর এই অবস্থাতেই নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনাও ইন্তেকাল করেন। ফলে মাত্র 6 বছর বয়সেই নবীজি এতিম হয়ে যান। তবে এই অবস্থাতে ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন। এরপর আবু তালেব নবীজিকে তার দাদা আব্দুল মোত্তালিবের কাছে মক্কায় নিয়ে আসেন। আব্দুল মোত্তালেব এবং নবীজি সব সময় একসাথেই থাকতেন। এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদের দাদার সাথে নবীজিও সহযোগিতা করতেন। তবে সেই সময় একদিন কাবা তওয়াফ করার সময় আব্দুল মোত্তালিব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। আর এই সুযোগেই নবীজির অহংকারী চাচা আবু লাহাব চাই কুরাইশদের নেতা হতে। কিন্তু কিছুদিনের মধ্যেই আব্দুল মোত্তালেব নবীজিকে তার চাচা আবু তালেবের হাতে তুলে দেয় এবং কিছুদিন পর নবীজির দাদা আব্দুল মোত্তালেব ইন্তেকাল করেন। ফলে মাত্র 8 বছর বয়সে নবীজি একেবারেই একা হয়ে যায়। এরপর চাচা আবু তালেবের সঙ্গে নবীজি মক্কাতে জীবনযাপন করতে থাকে। সেখানে নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন। তবে একদিন নবীজি দেখেন যে নবীজির সেই অহংকারী চাচা আবু লাহাব সোয়াইব নামের একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। কিন্তু সোয়াইবের স্বামী সেটা না করার জন্য আবু লাহাবকে অনুরোধ করতে থাকেন, কারণ সে অসুস্থ ছিল। উত্তরে আবু লাহাব বলেন, আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলে আমি তাকে আর বিক্রি করব না। তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি চাচা আবু লাহাবকে বললেন, সোয়াইবকে আপনি ছেড়ে দিন আর আমি নিজেই আপনার অর্থ ফেরত দেব। নবীজির এই মহানুভবের কারণে সোয়াইব সেদিন ছাড়া পেয়ে যায়। মূলত সোয়াইব ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন। এরপর আরেকদিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছে। আর সেই সময় লোকটির স্ত্রী তার স্বামীর পায়ে ধরে কান্না করে এটি না করার জন্য অনুরোধ করছে। নবীজি তখন শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে আসে এবং লোকটিকে বোঝান যে কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ। নবীজির কথা শুনে লোকটির মন মায়া মমতায় ভরে ওঠে এবং তার কন্যা সন্তানকে নিজেই কোলে নিয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় 12 বছর। এদিকে তার চাচা আবু তালেব যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছরেই একবার সিরিয়া সফরে যেতেন। তখন নবীজিও বায়না ধরলেন তার চাচার সাথে এবারও সিরিয়া সফরে যাবেন। যাত্রা শুরু করার পর প্রতিমধ্যেই বসরা নামের একটি জায়গায় তারা তাঁবু ফেলেন। আর সেই শহরেই একটি গির্জায় ইহুদিদের একজন ধর্মগুরু ছিলেন, যিনি নবীজি এবং তার চাচা আবু তালেব সহ কাফেলার সমস্ত লোকের একটি দাওয়াত খাওয়ায়। এই সময় বালক মোহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এটা যেমনি তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি থেকে দেখতে পেয়েছিলেন। এরপর তিনি আবু তালেবকে বলেন যে মোহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে, তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত। এবং এটাও বলেন যে মোহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইহুদিরা তাকে ক্ষতি করতে পারে। তাই আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবারও মক্কার দিকে ফিরে আসতে শুরু করে। তবে প্রতিমধ্যেই তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায়, যে কিনা বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করতে চেয়েছিল। নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের একটি জায়গায় নিয়ে আসেন। সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলাও 2টি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে কুরবানি দেওয়ার জন্য। আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়রা পূজা করছে যেন তাদের দেবতা এই কুরবানি কবুল করে এবং জেলেদেরকে প্রচুর ধনসম্পদ দান করেন। কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখে সেই মহিলা ও বাচ্চাদের শেকল খুলে দিতে লাগলে সেখানকার জেলেরা
নবীজিকে থামাতে যায়। আর ঠিক তখনই সমুদ্রের ঢেউ এমন ভাবে ওঠে যে সেই মূর্তি ভেঙে পড়ে এবং সেখানকার পূজারীরা ঘরের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরে সেই ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের ধারে এসে জমা হয়েছে। এটা দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং দ্রুত সেই মাছগুলো ধরতে থাকে। আর দূর থেকে এইসব দেখে সেই ইহুদি লোকটি অবাক হয়ে যায়। আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীজির দোয়া ছিল। শেষ দৃশ্যে দেখা যায় আবু তালেব বৃদ্ধ হয়ে গিয়েছে আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোককে আহ্বান করছে কোনো রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে। কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালেব এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চায়। তবে মক্কার মানুষ ততদিন পরিষ্কার হয়ে গিয়েছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। তাই তার ধর্মই হলো সর্বশ্রেষ্ঠ এবং সত্য ও শান্তির ধর্ম।